হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট এএনএম জিএনএম এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আজকে লাইফ সায়েন্স থেকে কিছু প্রশ্ন নিয়ে আসা হয়েছে। এখান থেকে যতগুলো প্রশ্ন আছে মোটামুটি তোমাদের এখান থেকে একটা থেকে দুটো প্রশ্ন কিন্তু 100% তোমরা কমন পাবেই। টোটাল 40টা প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আলোচনা করব। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর তোমরা যদি এই নোটসগুলো নিতে চাও তো অবশ্যই আমাদের ভিডিও নিচে ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে চাইলে তোমরা অ্যাডমিশন হতে পারো। তো সেখান থেকে বিভিন্ন তোমাদের নোটসগুলো কিন্তু প্রোভাইড করবো আমাদের যে এনএম জিএনএম পরীক্ষা পর্যন্ত। সেখান থেকে তোমরা 150 টাকাতে কিন্তু তোমরা অ্যাডমিশন হতে পারবে, ঠিক আছে। অঙ্ক বলো, ইংরেজি বলো, তোমাদের যে কোনো জিকের যে প্রশ্নগুলো আছে সব A to Z সব গাইড পাবে পরীক্ষা পর্যন্ত। 8 তারিখ পর্যন্ত পুরো গাইড পাবে তোমরা, ঠিক আছে। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। প্রশ্ন লেভেলগুলো খুব যথেষ্ট হাই লেভেলের, কারণ এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। পরীক্ষাতে তোমাদের এই প্রশ্নগুলো রিপিট করে বারবার, সেই জন্য এই প্রশ্নগুলো নিয়ে আসা হয়েছে। তো দেখো প্রশ্ন কি আছে। তো কোন রক্তকণিকা মানবদেহকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে? বলছে যে রক্তকণিকাগুলো আছে, সেই কোন রক্তকণিকা মানবদেহকে রোগ সংক্রমণ থেকে রক্ষা করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে কোন অপশানটা সঠিক উত্তর হবে? এখানে বলছে শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, এরিথ্রোসাইট। তো সঠিক উত্তর কোনটা হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশান এ হবে সঠিক উত্তর, শ্বেত রক্তকণিকা। আর তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও তো দেরি করিও না, তো অবশ্যই তোমরা অ্যাডমিশন হয়ে যাও। ভিডিও নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখান থেকে তোমরা নাম্বার নিয়ে অ্যাডমিশন হতে পারো। 150 টাকার বিনিময়ে কিন্তু তোমরা কিন্তু ফুল মক টেস্ট পাবে, মক টেস্টের মতো যে প্রশ্নগুলো থাকে সেগুলো পাবে, প্লাস PDF পাবে, A to Z সব প্রশ্নই পাবে। আশা করি পড়লে ওগুলো তোমাদের 100% তোমাদের একটা ভালো একটা র্যাঙ্ক করে আসবে, ঠিক আছে। তো নেক্সট প্রশ্ন কি আছে দেখো, যে আইলেট অফ ল্যাঙ্গার হ্যান্স থেকে কি ক্ষতি হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যে আইলেট অফ ল্যাঙ্গার হ্যান্স থেকে কি খরিত হয়, কি খরিত হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর কোনটা হবে? এখানে যে আমাদের শরীরে কি ক্ষতি হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন সি, ইনসুলিন, ঠিক আছে। ইস্ট্রোজেন থেকে একটা কিন্তু প্রশ্ন ছিল এর আগে, যাকে আমার মনে পড়ছে না প্রশ্নটা। তো এবার কিন্তু প্রশ্ন এগুলো আসার খুব চান্স আছে, তো একটু মনে রাখবে ইনসুলিন। আইলেট অফ ল্যাঙ্গার্স হ্যান্স থেকে কি খরিত হয়? ইনসুলিন খরিত হয়। পরীক্ষা দিতে পারে ইনসুলিন কোথা থেকে খরিত হয়। দেখো WBCS এর সব প্রশ্ন এগুলো কিন্তু হাই লেভেলের প্রশ্ন, এগুলো কিন্তু দেওয়ার প্রবল সম্ভাবনা আছে। যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে তাই। লেড লেড বা সীসা নিম্নলিখিত কোনটি সংশ্লেষ ব্যবহৃত করতে পারে? ঠিক আছে, তো লেড বা সীসা নিম্নলিখিত কোনটি সংশ্লেষে ব্যবহৃত করতে পারে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো এখানে অপশানগুলো হচ্ছে পেশি প্রোটিন, ঠিক আছে, মায়োগ্লোবিন, হিমোগ্লোবিন না ইউরিয়া। সঠিক উত্তর কোনটা হবে? লেড বা সীসা নিম্নলিখিত কোনটি সংশ্লেষ ব্যবহৃত করতে পারে? তাহলে সঠিক উত্তর হবে অপশান সি, হিমোগ্লোবিন, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, হিমোগ্লোবিন। তারপর নেক্সট প্রশ্ন দেখো কি আছে, 4 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত কোনটি একক হলো অ্যামাইনো অ্যাসিড? নিম্নলিখিত কোনটির একক হলো অ্যামাইনো অ্যাসিড? লিপিড, হরমোন, প্রোটিন, ভিটামিন। তো নিম্নলিখিত কোনটির একক হলো অ্যামাইনো অ্যাসিড? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? তো 4 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? অ্যামাইনো অ্যাসিড যদি বলা হয়, এখানে বলছে নিম্নলিখিত কোনটির একক হলো অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড যদি বলা হয় তো সঠিক উত্তর হবে প্রোটিন। অপশান সি হবে সঠিক উত্তর, প্রোটিন। তো নিম্নলিখিত কোনটির একক হলো অ্যামাইনো অ্যাসিড প্রোটিনের। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। তারপর নেক্সট 5 নম্বর প্রশ্ন, অ্যালার্জির সাথে কোন কোষটি সংযুক্ত? তো অ্যালার্জির সাথে কোন কোষটি সংযুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখানে হচ্ছে বেসোফিল। অপশান এ আছে কি বেসোফিল, তো অপশান বি আছে মাস্ট সেল, অপশান সি আছে ফাইব্রোব্লাস্ট, এ ও বি উভয়। তো সঠিক উত্তর কোনটা হবে? 5 নম্বরে সঠিক উত্তর হবে এখানে অপশান ডি হবে সঠিক উত্তর। কারণ হচ্ছে যে এই অ্যালার্জির সাথে সম্পর্কিত হচ্ছে বেসোফিল এবং মাস্ট সেল, এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এই অ্যালার্জির সাথে সম্পর্কিত কোষটির নাম কি? দুটোর মধ্যে একটা অপশানে দিতে পারে, এখানে দুটো দেওয়া আছে, দুটো অপশান হতে পারে, ঠিক আছে।
এভাবে যেমন অপশান ডি হবে সঠিক উত্তর এখানে, এ এবং বি দুটোই। তারপরে চলো নেক্সট প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন করতে হবে কলা টিস্যু গঠন সম্পর্কিত বিজ্ঞানকে কি বলে? ঠিক আছে, কলা টিস্যু গঠন সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়? অরোলজি, অস্টিওলজি, হিস্টোলজি বা সেরোমোলজি। সঠিক উত্তর কোনটা হবে 6 নম্বরের? সঠিক উত্তর 6 নম্বর সঠিক উত্তর হবে অপশান সি, হিস্টোলজি। ঠিক আছে, তো কলা বা টিস্যু গঠন সম্পর্কিত বিজ্ঞানকে কী বলা হয়? হিস্টোলজি বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন কী আছে দেখো, 7 নম্বর প্রশ্ন, কোন ব্লাড গ্রুপকে সর্বজনীন গৃহীতা বলা হয়? তো সর্বজনীন গৃহীতা বলা হয় কোন ব্লাড গ্রুপকে রক্তকে বলা হয়? তাহলে এখানে তোমরা সবাই জানো এ বি গ্রুপের রক্ত থেকে তোমাদের প্রশ্ন কিন্তু আসবে, আর ও গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলা হয়। তাহলে এখানে গৃহীতা মানে গ্রহণ করবে প্লাস, ঠিক আছে, আর দাতা মানে মাইনাস, দিবে, এ দিবে আর এটা গ্রহণ করবে। ঠিক আছে, এখানে এই হিসাবে আছে। তারপর নেক্সট প্রশ্ন চলে যায় 8 নম্বর প্রশ্ন, মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? তাহলে এখানে কি আছে? থাইমাস, যকৃৎ, থাইরয়েড ও প্যানক্রিয়াস। তাহলে 8 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? 8 নম্বর সঠিক উত্তর হবে যকৃৎ। ঠিক আছে, মানবদেহের বৃহত্তম গ্রন্থির নাম কি? যকৃৎ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মানবদেহের বৃহত্তম গ্রন্থির নাম কি? যকৃৎ। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 9 নম্বর, নিম্নলিখিত কোন কোষের নিউক্লিয়াস থাকে না? তো নিম্নলিখিত কোন কোষের নিউক্লিয়াস থাকে না? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এখানে বলছে ক্রোমোজোম, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম না নিউক্লিয় পর্দা। তা নিম্নলিখিত কোন কোষের নিউক্লিয়াস থাকে না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কোনটা হবে 9 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি, সাইটোপ্লাজমে। তাহলে সাইটোপ্লাজমে কিন্তু কোষের নিউক্লিয়াস থাকে না। তা সাইটোপ্লাজমে কোষের নিউক্লিয়াস থাকে না। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন থাকতে পারে যে কোন কোষে নিউক্লিয়াস থাকে না, পরীক্ষাতে এরকম টাইপের প্রশ্ন কিন্তু দেয় তোমাদের। তাহলে সাইটোপ্লাজমে কিন্তু তোমার নিউক্লিয়াস থাকে না। তারপর নেক্সট প্রশ্ন দেখো কি আছে 10 নম্বরের, নিম্নলিখিত কোনটি অক্সিজেন অণুর সাথে সম্পর্কযুক্ত? বলছে নিম্নলিখিত কোনটি অক্সিজেন অণুর সাথে সম্পর্কযুক্ত হতে পারে? তাহলে অক্সিজেন অণুর সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারে কোনটা? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, ভিটামিন বি12, ভিটামিন ই। ঠিক আছে, 10 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? 10 নম্বর সঠিক উত্তর হবে অপশান এ, লোহিত রক্তকণিকা। ঠিক আছে, তা নিম্নলিখিত কোনটি অক্সিজেন অণুর সাথে সম্পর্কযুক্ত? অপশান এ, লোহিত রক্তকণিকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, অক্সিজেন সঙ্গে যুক্ত লোহিত রক্তকণিকা। 11 নম্বর প্রশ্ন কিছু দেখো, একজন ব্যক্তি অতিরিক্ত মদ্যপান করলে যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়ে যায় কারণ কি? একজন যদি মানুষ অতিরিক্ত মদ্যপান করে তাহলে যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়, কারণটা কি? তাহলে এখানে দেখো কি বলছে, যকৃতে অ্যালকোহল ডিটক্সিফাই করতে হয়, অতিরিক্ত গ্লাইকন জমে, অতিরিক্ত পিও উৎপন্ন হয়, যকৃতে অতিরিক্ত ফ্যাট জমে যায়। তাহলে একজন ব্যক্তি অতিরিক্ত মদ্যপান করলে কি হয়? এটা কিন্তু ফ্যাট জমে শরীরে। ঠিক আছে, তাহলে কি হয়? যকৃতে অতিরিক্ত ফ্যাট জমে যায়। ঠিক আছে, সেই জন্য কিন্তু তোমার ক্ষতিগ্রস্ত হয়, যকৃৎ বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাহলে একজন মদ্যপান যারা মানুষ তারা যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়, কারণ হচ্ছে যে অ্যালকোহল জাতীয় জিনিস খেলে তার কি হয়? যকৃতে বেশি ফ্যাট জমে। ঠিক আছে, কী হয়? যকৃতে বেশি ফ্যাট জমে, সেই জন্য ক্ষতিগ্রস্ত হয়। তারপর দেখো 12 নম্বর প্রশ্ন কী আছে দেখো, 12 নম্বর, লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? তো লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন হচ্ছে? 60 দিন, 120 দিন, 180 দিন, 240 দিন। সে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর অপশান বি, লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন। তো লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? 120 দিন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন দেখো, মানবদেহে কোন টিস্যুটি শরীরের 79তম অঙ্গ? তো মানবদেহের কোন টিস্যুটি শরীরের 79তম অঙ্গ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 13 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? 13 নম্বর সঠিক উত্তর হবে অপশান এ, মেসেন্ট্রি। ঠিক আছে, মানবদেহে কোন টিস্যুটি শরীরের 79তম অঙ্গ?
সঠিক উত্তর অপশন এ মেসেন্ট্রি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন চলে যায়। 14 নম্বর প্রশ্ন কি বলেছে, যে কলার মাধ্যমে জরায়ুর মধ্যে থাকা ভ্রূণজ পুষ্টি পায় তা হলো, কোন কলার মাধ্যমে জরায়ুর মধ্যে থাকা ভ্রূণজ পুষ্টি পায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 14 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো এখানে কি বলা আছে দেখো, সঠিক উত্তর হবে, আমরা অপশানের দিকে চলে যাব, অপশান সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, প্ল্যাসেন্টা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন চলে যায়, কি বলেছে দেখো, 15 নম্বর প্রশ্ন, কে কোষতত্ত্ব পরিবর্তন করেন ও বলেন যে সমস্ত কোষ কোনো না কোনো কোষ থেকে উৎপন্ন হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যতগুলো প্রশ্ন করলাম প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? কে বলেছিলেন যে সমস্ত কোষ কোনো না কোষ থেকে উৎপন্ন? ঠিক আছে, 15 নম্বর সঠিক উত্তর হবে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, রুডলফ ভার্চাও। তাহলে রুডলফ ভার্চাও বলেছিলেন যে কোনো না কোনো কোষ থেকে সৃষ্টি, প্রত্যেকটা কোষ কোনো না কোনো কোষ থেকে সৃষ্টি। ঠিক আছে, তো 15 নম্বর প্রশ্ন। তো আরও প্রশ্ন আছে যারা নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসবো। তো এই ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমরা এখানে ভিডিওটা শেষ করলাম। তো নেক্সট ভিডিওতে আমরা বাকি প্রশ্নগুলো নিয়ে আসছি, তোমরা সঙ্গে থাকবে, অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।